আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও, মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। দুয়ে দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, মেঘচোর গল্পে অসীমার প্রকৃত পরিচয় কী? পরের প্রশ্ন, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। কোন রীতির কথা এখানে বলা হয়েছে? চিরদিনের কবিতায় ঠাকুমা কাকে কখন গল্প শোনান? মুড়ো ওরা, ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? জাদুকর মন্ত্র পড়ে শূন্য থেকে কি নামিয়ে এনেছিল? পরের প্রশ্ন, হোটেলওয়ালা সোনা টিয়াদের রাতে কি খাবার দিয়েছে? তিনি তাকে রয়েছে নিচের ভাষায় লেখো। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। প্রথম প্রশ্ন, জনগণমন অধিনায়ক জয় হয়ে গানটি প্রথম কোথায় কিভাবে গাওয়া হয়? অথবাদি রয়েছে মেঘচোর গল্পে মেঘচোরকে তার মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো। পড়ছে ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। ভালো কোন কোন কথা নোট বইয়ে লেখা হয়েছিল? অথবাদি রয়েছে চিরদিনের কবিতায় বাংলার প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। পড়ছে এবার চলো গেছো ঘরে শোবে চলো, এ কথা কে বলেছে? গেছো ঘরের বর্ণনা দাও। অথবা রয়েছে তা ছাড়া আমরা তো জানোয়ারদের খেলা দেখতে এসেছি। কারা জানোয়ারদের খেলা দেখতে এসেছিল? এই খেলার বিবরণ দাও। পড়েছে একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখো। প্রশ্নের মান 4। একটি প্রাচীন বটগাছের আত্মকথা, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, একটি দর্শনীয় স্থানে ভ্রমণের অভিজ্ঞতা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারের সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয় যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাবো সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।